পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে তোমরা রাত 12টার সময় বেরিয়ে এসো কেন। কখনো কখনো উনি বলবেন, আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, উনি বলবেন জ্বর জ্বালা যেমন হয় তেমন তো ধর্ষণও হয়। কখনো কখনো বলবেন এরকম তো হয়েই থাকে, ছোট্ট ঘটনা। তো আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, চাকরি নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, ম্যান হলে মানুষ পড়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ আজকে নদীর দিক পরিবর্তন করে দিয়েছে ঘর ছাড়া। সুতরাং বাংলার মানুষ চাইছে যে 26-এর ভোট সঠিকভাবে হোক, এবং প্রতি বছরই তারা বলে যে আমরা তো ভোট দিয়েছি, ভোটগুলো কোথায় যায় জানি না। তো এবারে বাংলার মানুষ চাইছে যে রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু মহামহিম রাজ্যপাল এই বিষয়ে কথা বলবেন না। যেখানে যা বলার নিশ্চয়ই তিনি তার মতামত জানাবেন, এবং তিনি কি জানাবেন সেটা বিষয়ে তো আমি বলতে পারবো না। কিন্তু বাংলার মানুষ চাইছে, বাংলার মানুষ তিতিবিরক্ত মমতা ব্যানার্জির সরকারকে নিয়ে, এটা খুব পরিষ্কার। আচ্ছা, সিপিএম থেকে বিতাড়িত তৃণমূলে যোগদানকারী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন এমন একজন ব্যক্তি তিনি মহাপ্রভু শ্রী চৈতন্যের আক্ষরিক অর্থে উত্তরাধিকারী। দেখুন, আসলে এই ধরনের ব্যক্তিরা যারা এই ঋতব্রত বাবুর মতো চৈতন্য মহাপ্রভুর ছবি দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে, কুণাল বাবু দেখতে পাচ্ছেন মা শারদার চরিত্র বা মুখ, আমাদের এখানে আর কিছু বলার নেই। বাংলার মানুষ দেখছে, বুঝছে, এবং 26-এ এই মা শারদা বা চৈতন্য মহাপ্রভুর যে রিবার্থ বলা হচ্ছে, তাকে রাখবেন কিনা সেটা বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে। শুধু ইলেকশনের সময়টুকু বাকি। উনি যে পার্টি করেন, উনি সেই পার্টির লাইনেই কথা বলছেন। আজকে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের পর যে এটা তো খদ্দের আর আমাদের গণিতার মানে তার মানে রেট নিয়ে গন্ডগোল হয়েছে। হাঁসখালিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোর পেটে বাচ্চা ছিল না, প্রেম ছিল বোধহয়। আর এই ক্ষেত্রে বলা হচ্ছে রাত্রি 12টার পরে বেরিয়েছে কেন। সুতরাং তৃণমূল সবসময়তেই অদ্ভুতভাবে যারা ধর্ষিতা হই মহিলারা, আমাদের মধ্যেই দোষ পান। কিছু যারা ধর্ষণ করেন, আমাদের জীবনটাকে নষ্ট করে দেন, তাদের মধ্যে অ্যালার্মিংলি কোনো দোষ পান না। আজকে কামদুনির ঘটনায় নিহত মেয়েটির ভাই এবং মৌসুমী ওরা বলেছে যে কামদুনির কোনো বিচার হয়নি, এমনকি আর্জিকরও বিচার পায়নি, দুর্গাপুরও বিচার পাবে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঠিকই কথা বলেছে, কারণ কি মুখ্যমন্ত্রী যে কামদুনিতে গিয়ে বলেছিলেন 21 দিনের মধ্যে বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে, আজকে আরজিকরের বিষয়েও আমরা দেখলাম 5 দিনের মধ্যে কিভাবে এই সরকার এবং মমতা ব্যানার্জি নিজে সমস্ত বিনীত গোয়েলকে দিয়ে সমস্ত তথ্য লোপাট করে দিয়েছিলেন। এটা ভাবার কোনো কারণ নেই যে দুর্গাপুর বিচার পাবে, এবং সেই কারণেই হয়তো উড়িষ্যার মুখ্যমন্ত্রী আজকে সমস্ত দায়িত্ব নিয়েছেন। তার মেয়েটির সমস্ত পড়াশুনো, তার জীবন, আজকে উড়িষ্যা থেকে উইমেন্স কমিশন চলে এসছে। খুব লজ্জার দিন আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে প্রীতিলতা ওয়াদেদার, মাতঙ্গিনী হাজরা এবং হাজার হাজার মহিলারা প্রাণ দিয়েছেন, এগিয়ে গেছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন। আজকে সেই পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই, এবং আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বলেন রাত 12টার পর কেন বেরিয়েছে। গার্ল চাইল্ড বেরোনো উচিত নয়। তো দুর্গাপুর বা যতদিন এই সরকার রয়েছে, আরজিকর, কামদুনি কেউ বিচার পাবে না। এই সিস্টেম বা এই সরকার সরলে বা চেঞ্জ হলে তবেই বিচার হবে। আমি খবর নিয়েছি, খবর নিয়ে বলছি 12:30টার সময় গোটা ঘটনাটি ঘটেছে, অথচ ঘটনাস্থলের যা রিপোর্ট তাতে 8টা 8:30। মুখ্যমন্ত্রীকে যারা ইনপুট দিচ্ছে প্রশাসনের কর্তা, তারা ভুল ইনফরমেশন দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ইচ্ছা করে এটাকে ডাইভার্ট করতে চাইছে। এই যে একটা টাইমিং এর যে সমস্যা, এটা কি সম্পূর্ণ ইচ্ছাকৃত না কিছু চাপা দেওয়া? সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং চাপা দেওয়ার চেষ্টা করা। কিন্তু আমি জানি না একজন মুখ্যমন্ত্রী এত বুদ্ধি তার, তিনি কি করে এই ধরনের কথা বলতে পারেন, যেখানে সারা পৃথিবী জানে যে মেয়েটি
8টার সময় খাবার আনতে গিয়েছিল, সেখানে উনি বলছেন 12:30টার সময় বেরিয়েছিল। আজকে এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই ধরনের মিথ্যে কথা মুখ্যমন্ত্রী আপনি বলেন কি করে? আপনি জেনে শুনে বলছেন। আমার মনে হয় না কোনো আমলা বা আধিকারিক এতটা বোকা বা এতটা মানে কি বলবো দুঃসাহস দেখাবে যে ভুল ইনফরমেশন ওনাকে দেওয়ার। উনি 1,500 কেজির বাচ্চা যেমন বলেন, বিষ্ণু মাতা যেমন বলেন, গান্ধীজিকে রবীন্দ্রনাথ জুস খাইয়েছে যেমন বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের মহাভারত লিখেছেন, সেরকমই উনি, এটা ওনার একটা স্ট্র্যাটেজি মানুষকে বলবে। যতজন দেখলো শুনলো, যতজন বুঝলো ততটাই। যারা ধর্ষণ করলো তাদের মানে পিছনের ইতিহাস দেখা যাচ্ছে যে নিজারউদ্দিন তিনি দুর্গাপুরের বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী, তার বাবা তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসছে। মানে এই পরিবারটা তৃণমূলের সাথে অতপ্রতভাবেই জড়িত। ধর্ষণকাণ্ডে তৃণমূলের জোর সরাসরি। এটা আমাদেরও প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে যে এই ধর্ষণকারী যারা যারা রেপিস্ট, যারা খুনি, তারা আপনার দলের কর্মী, এটা কিরকম দাঁড়াচ্ছে? আজকে আরজি করে যাকে আপনারা ধরলেন, তিনিও সেই আপনাদের সরকারের সিভিক ভলেন্টিয়ার। আজকে দুর্গাপুরে যাদেরকে ধরা আছে মেন অ্যাকিউজ, সেও সেই দুর্গাপুর কর্পোরেশনের এবং তার বাবাও তৃণমূলের কর্মী। সবসময়তে এই তৃণমূলের সাথে যোগ, মানে আপনারা কি দেখে দেখে ক্রিমিনালদের আপনার দলে জায়গা দেন? অবশ্যই আমরা ভাবি সেটাই আপনারা করেন, কারণ কয়েক মাস বাদে 2026-এর ইলেকশন, এইসব লোকেদেরকেই তো আপনাকে কাজে লাগাতে হবে। আজকে বুথ দখল করা, রিগিং করা, পাড়ায় পাড়ায় গিয়ে মা বোনেদের ভয় দেখানো, এগুলোই তো এরা করবে। এবং আরেকটাও আমার প্রশ্ন শিক্ষিত মুসলমানদের কাছে, যে প্রত্যেকটা ক্রাইমে মুসলমানদের নাম আসছে কেন? এটাও তো আপনাদের ভাবা দরকার যে আপনাদের সম্প্রদায়, আমরা তো ভাবছি, আমরা তো সবসময় বলছি হিন্দুদের মধ্যে যে ক্রিমিনাল হয় না তা নয়, কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি। আজকে জলপাইগুড়িতে ধর্ষণ হচ্ছে, সেখানে মুসলমানের নাম। আজকে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে অ্যাটাক করছে, সেখানে একদল মুসলমান। প্রত্যেকটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে মুসলমানদের নাম কেন আসছে? আপনি কি এই সম্প্রদায়কে অশিক্ষিত রেখে তাদের হাতে বোমা বন্দুক এই তুলে দিয়ে আর তাদেরকে এই প্রোটেকশন দিয়ে আপনি কি তাদেরকে ক্রিমিনাল তৈরি করতে যাচ্ছেন? যারা শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের আমাদের রাজ্যে রয়েছেন, আমি তাদের কাছে বলবো যে আপনাদেরও কিন্তু এটা ভাববার সময় এসেছে যে আপনাদের সম্প্রদায়কে কি বলবো আনডিউ অ্যাডভান্টেজ তো এই সরকার নিচ্ছে না, মমতা ব্যানার্জি নিচ্ছেন না, এটা নিয়ে কিন্তু আপনারা ভাববেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।